নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। বিশেষ করে নিরামিষ দিনের কথা ভেবে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা কম্বো রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ব্রেকফাস্ট, ডিনার অথবা লাঞ্চে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপি দুটো। প্রথমে একটা পাত্রে আমি 3 কাপ মতো জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করে দিয়েছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর অন্য একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ সুজি। আর যে কাপ মেপে আমি সুজিটা নিয়েছি সেই একই কাপ মেপে 2 কাপ গরম জল দিয়ে দিলাম। জলটা কিন্তু অবশ্যই গরম দেবেন। ভালো করে সুজিটার সঙ্গে জলটাকে মিশিয়ে নিয়ে 10-12 মিনিট আমি রেখে দিচ্ছি। এর ফলে সুজিটা ফুলে উঠবে। 10 থেকে 12 মিনিট পর দেখুন আমি ফিরে এসেছি। সুজিটা জলটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়ে কিন্তু বেশ ফুলে উঠেছে। এইবার আরেকটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা। সমস্ত উপকরণগুলো একটা কাপ মেপেই কিন্তু নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ গরম রিফাইন অয়েল। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর যে সুজিটা জলে ভেজানো ছিল সেই সুজিটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু খুব গরম, তাই প্রথম অবস্থায় আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়ে যখন হাত সওয়া গরম থাকবে তখন হাত দিয়ে মেখে নিচ্ছি। জলের কিন্তু এখানে প্রয়োজন নেই। একটু প্রথম দিকে ডোটা সফট থাকবে, তারপর রেখে দিলেই দেখবেন ডোটা একেবারে ঠিকঠাক নরম হয়ে গিয়েছে। অর্থাৎ যেরকম ডো আমরা রুটি, লুচি, পরোটার জন্য বানাই ঠিক সেরকম। 4 থেকে 5 মিনিট আমি ভালো মতো মেখে নিয়েছি। ডোটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এরকম সফট ডো তৈরি করে নিতে হবে। এইবার ডোটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি তরকারিটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা নতুন আলু। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তবে খুব বেশি সেদ্ধ করে নিয়ে আমি 85% পর্যন্ত আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি যে আলুগুলো নিয়েছি সেগুলো বড় আলু ছিল, তাই আমি দুভাগ করে দিয়েছি। যদি আপনারা ছোট আলু নেন সেক্ষেত্রে আলুগুলো আস্ত আস্ত রাখবেন, তাহলে দেখতেও কিন্তু আরও ভালো লাগবে। আলুর খোলাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে খোলা ছাড়ানো আলুগুলো দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আলুটাকে আমি ভেজে নিয়েছি যতক্ষণ না আলুর গায়ে একটা হালকা কালার ধরছে। আলুটাকে খুব ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন তরকারির টেস্ট কিন্তু ভালো আসবে। আর এখানে আমি বিশেষ কিছু মশলা ব্যবহার করব, সেই মশলাগুলো আমি বানিয়ে নেব। আলুর গায়ে কালার ধরে গেছে, আলুটাকে তুলে নিচ্ছি। মশলা বানানোর জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 25 গ্রাম মতো ভাঙা কাজু। ইচ্ছে হলে আপনারা গোটা কাজুও নিতে পারেন। দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দই। 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। এইবার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। ফ্রিজের ঠান্ডা দই কিন্তু কখনোই ব্যবহার করবেন না। ফ্রিজের ঠান্ডা দই ব্যবহার করলে কিন্তু সেটা রান্নায় দেওয়ার পর কেটে যেতে পারে। আরেকটা মশলাও বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, একটা ছোট দারচিনির টুকরো, 4-5টা ছোট এলাচ, হাফ চামচের থেকে একটু কম গোটা ধনে, 8-10টা গোটা গোলমরিচ আর হাফ চামচ গোটা জিরে। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলা কখনোই কড়া করে ভাজবেন না। কড়া করে ভাজলে তরকারির টেস্ট সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এই মশলাটা ভাজতে বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই মশলা ভাজা হয়ে যায়। যখন দেখবেন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং চটচট করে আওয়াজ হচ্ছে, তখনই বুঝে নেবেন যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি কিন্তু আর কখনোই ভেজে নেবেন না। মশলা আমাদের দেখুন ভাজা হয়ে গিয়েছে। মশলাটাকে আমি একটা পাত্রে তুলে নেব, আর তুলে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। অবশ্যই ঠান্ডা করে গুঁড়োটা করতে হয়, তা না হলে কিন্তু মশলাটা ঠিকঠাক গুঁড়ো হবে না। আর মশলাটাকে গুঁড়ো করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি রেখে দিচ্ছি। আর আলু ভাজার যে তেলটা ছিল তার মধ্যে সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম কাজু বাদাম আর দই দিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম।
কিছুটা ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম। যেহেতু শীতকাল, সব রান্নাতেই আমরা মটরশুঁটি ব্যবহার করি, তাই মটরশুঁটিটা দেবেন, দিলে ভালো লাগবে। মশলাটাকে আমাদের ভালো মতো কষে নিতে হবে। প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা 1 মিনিট মতো একটু লোতে রাখবেন, তারপর মিডিয়ামে রাখবেন। দিয়ে দিলাম সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। হলুদ এখানে আমি ইউজ করছি না, যেহেতু মশলাটা খুব সাদা সাদা দেখতে লাগছিল, তাই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনাদের পছন্দ অপছন্দের উপর নির্ভর করছে। আর যদি আপনাদের এখানে হলুদ ব্যবহার করার ইচ্ছে হয়, সেক্ষেত্রে অবশ্যই সামান্য একটু হলুদ দিয়ে দেবেন। দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা, আর যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা কিন্তু মিহি করে গুঁড়ো করার দরকার নেই, একটু দানা দানা থাকলেই হবে। একটু সময় নিয়ে মশলাটাকে কষে নিতে হবে, তাই যখন দেখবেন মশলাটা এরকম শুকিয়ে শুকিয়ে আসছে, তখন একটু জল দিয়ে দেবেন, তাহলে আর বেশি তেলের প্রয়োজন পড়বে না। আর মশলাটা না খুব যে অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে তা নয়, কিন্তু 3 থেকে 4 মিনিট মতো কষালেই দেখবেন এই রকম বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখন এই রকম তেল ছাড়তে শুরু করে দেবে, তখন এর মধ্যে আবারও একটু জল দিয়ে দেবেন, কারণ এইবার আমরা ভাজা আলুটা দিয়ে দেবো। আর ভাজা আলুটা দিয়ে মশলার সঙ্গে কষতে হবে, তাই একটু জল দিয়ে দিলে ভালো মতো বেশ কষা যাবে। এইবার আলুটাকে মশলার সঙ্গে ভালো মতো কষে নেব। এইরকম যদি কষে নেন না, তাহলে আলুর মধ্যে দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। প্রথমত ভালো মতো ভাজা হয়েছে, আর তারপরে কষার ফলে আলুর মধ্যে সমস্ত মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এই আলুর দমটার টেস্টটা এত ভালো হয় না, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। কোনো নিরামিষ আমিষ দিনে এটা তো বানাতেই পারেন। শুধু তাই নয়, যে কোনো পুজোতেও কিন্তু এটা আপনারা ভোগ হিসাবে দিতে পারেন। সামনেই সরস্বতী পুজো আসছে, অবশ্যই এটা চেষ্টা করতে পারেন। লুচির সঙ্গে এই ভোগটা দিতে পারেন। দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, কথা বলতে বলতে আলুটা কষা হয়ে গিয়েছে। 3-4 মিনিট কষে নিয়ে এর মধ্যে 2 কাপ গরম জল দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। জলটা সবসময় গরম দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিলে না রান্নার টেস্টটা যেমন ভালো হয়, আর তার থেকে বড় কথা যে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি ভিডিও ছাড়াও যখন নর্মালি বাড়িতে রান্না করি, তখনও কিন্তু আমি গরম জলই ইউজ করি। আলু তো সেদ্ধ করাই আছে, ভালো মতো ভাজাও হয়ে গিয়েছে, তাই নতুন করে সেদ্ধ করার প্রয়োজন নেই। একটু গ্রেভি রাখবো, তাই 3-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আর এটা থাকলে না আরও ঘন হয়ে যাবে, তাই একটু গ্রেভিটা রাখলে আপনি ফ্রাইড রাইস, পোলাও, লুচি যার সঙ্গেই খান, তার সঙ্গে একটু গ্রেভি থাকবে, ভালো লাগবে। স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম, তবে চিনিটা যদি আপনাদের অপছন্দ হয় দেবেন না। চিনি দিলে ওই দইটা যেহেতু দেওয়া হয়েছে, দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া হলো। টেস্টটা বেশ ভালো লাগে, তাই একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেবো সেই ভাজা মশলাটা। ভাজা মশলাটা যখন দেবেন না, তখন গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেবেন, আর এই তরকারিটাকে একটু ধোয়া ওঠা গরমটাকে ঠান্ডা করে নেবেন। ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম, আর ভাজা মশলা দিয়ে সব সময় ঢাকা দিয়ে রাখবেন। যদি ঢাকা না দেন, ভাজা মশলার কোনো গন্ধই আপনি তরকারিতে পাবেন না। 5-6 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5-6 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিয়েছি। দেখুন, আমাদের নিরামিষ আলুর দম পরিবেশনের জন্য একেবারে রেডি। আর এই আলুর দমটা না তৈরি করতে একেবারে খুব কম সময় লাগে। আগে থেকে যদি একটু ভাজা মশলাটা তৈরি করে রাখেন, আর আলুটাকে অন্য কাজ করার মধ্যে যদি সেদ্ধ করে রাখেন, তাহলে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, এবার চলুন আমি লুচিটা ভেজে নিই। আলুর দমটা বানাতে বানাতে লুচির ডোটা সেট হয়ে গিয়েছে। কটা লেচি আমি কেটে নিলাম, আর লেচিগুলো দেখুন, সাধারণ লুচিতে যেরকম ছোট ছোট লেচি করি ঠিক সেরকম নয়, একটু বড় করে নিয়েছি লেচিগুলো। একটা লেচি নিয়ে হাতের সাহায্যে একটু প্রেস করে নিয়ে হালকা হাতে বেলে নিয়েছি। বেশি পাতলা করবেন না লুচিটাকে, যদি পাতলা করেন না তাহলে বেলতে পারবেন না, ছিঁড়ে যাবে, কারণ এখানে যেহেতু সুজি দেওয়া আছে, যার ফলে এই ডোটা একটু নরম হয়।
আর এই কারণে সুজির লুচি করার সময় লেচিগুলো একটু বড় বড় করবেন, তাহলে আর লুচিগুলো বেলতে গিয়ে অসুবিধা হবে না। আর চিন্তা করবেন না, লুচি ভাজার পর কিন্তু লুচি যেমন ফুলবে তেমন সফট হবে। কড়াইতে তেল গরম করে নিয়ে লুচিগুলো আমি ছেড়ে দিচ্ছি। লুচিগুলো আমি কয়েকটা বেলে নিয়েছি, তারপর আস্তে আস্তে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর লুচিগুলো ফুলছে। সুজির লুচি এত সুন্দর ফোলে না, আপনি না বানালে বুঝতেই পারবেন না। আর এই লুচির টেস্টটা দুর্দান্ত হয়, সাধারণ আমরা যে লুচি খাই না তার থেকে অনেক বেশি ভালো হয়। যে কোনো নিরামিষ দিনে কিংবা পুজোর ভোগে এই লুচি আর আলুর দম যদি বানান না, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এবার থেকে যখনই লুচি আর আলুর দম খাবে তখন এই রেসিপিটাই বানাতে বলবে। দেখবেন শীতকালে এইসব খাবার দাবারগুলো কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। তাই এই শীতে অবশ্যই এই কম্বো রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে ছোট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।